আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিমানটি দৃশ্য দেখছেন, এটি যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর বিখ্যাত বোয়িং P-8 পোসাইডন। এটি বিশ্বের সবথেকে আধুনিক অন্যতম মাল্টি-মিশন মেরিটাইম পেট্রোল অ্যান্ড রেকনেসেন্স বিমান। বোয়িং কোম্পানি এই বিমানটিকে প্রথমে তার যাত্রীবাহী বিখ্যাত 737-800 বিমান এসে তৈরি করেছিল। তবে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র তার সামরিক উদ্দেশ্যে ব্যাপক ভিত্তিতে এটার মডিফাই বা পরিবর্তন করে। যুক্তরাষ্ট্রে এই বিমানটিকে প্রধানত তিনটি কাজে ব্যবহার করে। প্রথমটি হল অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, যেখানে সাবমেরিনকে খুঁজে খুঁজে ধ্বংস করে দিতে হলো অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার, যেখানে সাগরে ভাসমান যুদ্ধজাহাজকে খুঁজে সেগুলোকেও ধ্বংসের প্রচেষ্টা চালায়। তৃতীয় কাজ হল ইন্টেলিজেন্স সার্ভেলেন্স অ্যান্ড রেকনেসেন্স, এর অর্থাৎ ISR, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং অনুসন্ধান। যুক্তরাষ্ট্র তার এই গোয়েন্দা বিমানটিতে তার বিখ্যাত AN বা APY-10 নামক যে মাল্টি-মোড রাডার রয়েছে সেটা সংযোজন করেছে। এই রাডারটি সমুদ্রপৃষ্ঠের জাহাজ, স্পিডবোট, এমনকি সাবমেরিনের যে পেরিস্কোপ রয়েছে, যেটা পানির ওপরে সামান্য ভেসে থাকে, সেই পেরিস্কোপে অন্তত কয়েকশো কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে। দেখুন, আমরা যেমনটা জানি সাবমেরিনগুলো লুকিয়ে থাকে পানির নিচে, এবং তার এই পেরিস্কোপ দিয়ে সমুদ্রের ওপরে এসে চারদিকে নজরদারি করে। এই বিমানগুলির রাডার সিস্টেম 100 কিলোমিটার দূর থেকে সাবমেরিনের এই পেরিস্কোপকে শনাক্ত করে সাবমেরিনের অবস্থান নিখুঁতভাবে তথ্য দিতে পারে। যেহেতু এই বিমানটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইলেকট্রো অপটিক্যাল বা ইনফ্রারেড উভয় এর পরে প্রযুক্তিতে সুসজ্জিত, তার জন্য দিনে এবং রাতে উভয় সময়ে একইভাবে মিশন পরিচালনা করতে পারে। এবং ইলেকট্রনিক সাপোর্ট মেজার্স বা এমন প্রযুক্তি থাকার কারণে শত্রুর রাডার সিগন্যাল রয়েছে সেটাও এটা শনাক্ত করতে পারে। এবং 70টি বিভিন্ন ধরনের মিসাইল লঞ্চিং সিস্টেম এবং রাডার সিস্টেম কোথায় অবস্থান করছে তা যে GPRS গাইডেন্স যে লোকেশন সেটাও শনাক্ত করতে পারে। এবং আকাশে উড়ন্ত যুদ্ধ বিমান এবং বিভিন্ন ধরনের মিসাইলকে গাইডেন্স প্রদান করতে পারে। ইরানের জন্য এই বিমানটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এই বিমানটি হরমুজ প্রণালীতে ইরানের যে সকল সাবমেরিন রয়েছে তাদের অবস্থান শনাক্ত করে যুক্তরাষ্ট্রকে তথ্য দিতে পারে, এবং তারপর সাবমেরিন হান্টিংয়ের মাধ্যমে ইরানের সেই জাহাজগুলোকে এবং সকল ধরনের ইরানের সাবমেরিনগুলিকে ধ্বংস করা যাবে। ইরানের কাছে বর্তমানে যে 30টির কাছাকাছি সাবমেরিন রয়েছে, এই জলরাশি তৈরিকৃত কিলো ক্লাস সাবমেরিন রয়েছে, সেগুলোকে খুঁজে বের করার জন্য এই বিমানের কোনো বিকল্প নেই। এবং এই বিমানটি পুরো হরমুজ প্রণালীতে ইরানের যত ধরনের মিসাইল বোট এবং তাদের যুদ্ধ জাহাজ রয়েছে তার অবস্থান সম্পর্কেও নিখুঁতভাবে তথ্য দিতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এই বিষয়ে বিস্তারিত একটি গুরুত্বপূর্ণ খবরে প্রকাশ করেছেন। অন্যান্য সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রে বিখ্যাত যে P-8 পোসাইডন যে গোয়েন্দা নজরদারি বিমান রয়েছে, ইরানের উপকূলের বিভিন্ন ঘাঁটি এবং সাবমেরিনকে লক্ষ্যবস্তু করার জন্য ইরানের একেবারে আকাশের কাছাকাছি উড্ডয়ন করেছে। গতকালকে হঠাৎ করে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে এই ধরনের 2টি গোয়েন্দা নজরদারি বিমান ইরানের আকাশে প্রবেশের চেষ্টা করে, এবং এটা হরমুজ প্রণালীর ওপর দিয়ে একেবারে আড়াআড়ি ওমানের দিকে তারা ফ্লাই করা শুরু করে। পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ওই সময় ছিল। ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে সক্রিয় করে সতর্কতামূলক ফাঁড়ো করেছে, এবং ইরানের যে MiG-19 যুদ্ধ বিমান রয়েছে যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা বিমানগুলোকে স্কট করেছে এবং তাদের এই ইরানের আকাশসীমা থেকে বের করে দিয়েছে। লক্ষণীয় বিষয় যে এই ধরনের যুদ্ধ বিমান কখনোই কিন্তু এক আকাশে ওঠে না। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের জেট ফাইটার সবসময় পাহারা দেয়, কারণ এই বিমানটির নিজস্ব আত্মরক্ষার বলতে কোনো কিছু নেই। এখানে যুক্তরাষ্ট্র এ ধরনের সমস্যার গেটের বিমানকে কেন ইরানে প্রবেশ করার চেষ্টা করেছিল সে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি যুক্তরাষ্ট্র এটাই ছিল যে ইরান প্রথমে আক্রমণ করুক এবং যুক্তরাষ্ট্রের জাহাজটিকে ভূপাতিত করুক, আর এর জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষয়ক্ষতি হলে তাদের যে US কংগ্রেস রয়েছে এবং মিত্র দেশ রয়েছে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টা সহজ হবে? আর এই জন্যই কি তারা একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় এত উত্তেজনা?
অন্য পরিস্থিতিতে কোনো ধরনের নিরাপত্তা বলয় ছাড়াই এই বিমানগুলিকে ইরানের 100 হোস্ট টার্গেট হিসাবে ইরান সীমান্তের দিকে ঠেলে দিয়েছে। বিষয়গুলো নিয়ে অনেক কিছু জল্পনা কল্পনা চলছে। এছাড়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কাতারের যে ভূমিকা রয়েছে সেই ইস্যুটা। এই বিমানগুলো কাতারের ঘাঁটি থেকে উন্নয়ন করেছে, যেখানে মাত্র কয়েকদিন পূর্বে কাতারের আমিরের সঙ্গে ইরানের যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন নারীরা জানি বৈঠক করেছিলেন, এবং তখন কিন্তু কাতার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের ভূখণ্ড কোনোভাবেই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে তারা দেবে না। প্রশ্ন হলো, এই যে পিএফ প্রেসিডেন্ট এই বিমান যে কাতারের ঘাঁটি থেকে উড্ডয়ন করল এবং ইরানের সীমান্তের কাছে আড়াআড়িভাবে উড্ডয়ন করে উপকূল দিয়ে ইরানের বিভিন্ন ধরনের সাবমেরিন এবং জাহাজগুলো লোকেশন ট্র্যাক করতে চেষ্টা করল, এখানে সরাসরি কিন্তু কাতারের সহযোগিতা প্রমাণিত। কারণ কাতার এই বিষয়ে এখন পর্যন্ত কোনো নিন্দা জানায়নি যে যুক্তরাষ্ট্র কেন তাদের ঘাঁটিগুলো এইভাবে আঞ্চলিক সংঘাতের মূল ক্ষেত্র হিসাবে ব্যবহার করছে। ইরান যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কতটুকু সক্রিয়, তাদের সাবমেরিনগুলো কোথায় অবস্থান করছে, হরমুজ প্রণালীর ঠিক কত সময়ের মধ্যে তারা বন্ধ করে দিতে পারে, এই সকল বিষয়ে গোয়েন্দা নজরদারি এবং সুনির্দিষ্ট তথ্য চায় যুক্তরাষ্ট্র, যাতে হামলা করে ব্যর্থতার যে গ্লানি আছে সেটা তাদের নিতে না হয়। তার জন্যই কিন্তু ইরানকে চারদিকে ঘিরেই গোয়েন্দা বিমানগুলো নজরদারি করছে, যাতে সুনির্দিষ্ট এবং কার্যকর হামলা করা যায়। যত দিন যাচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য পাল্টা হামলা করা, ইরানকে নিবৃত করার যে পরিকল্পনা তা আরও কঠিন হয়ে যাচ্ছে, কারণ ধীরে ধীরে ইরান আরও শক্তিশালী হচ্ছে এবং চীনা অস্ত্রে আরও বেশি সুসজ্জিত হচ্ছে। ইস্যুটিকে কেন্দ্র করে উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। রিসেন্টলি ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে চীনা যে আকাশ প্রতিরক্ষা ডিফেন্স সিস্টেম রয়েছে তা দিয়ে ইরানের খুবই গুরুত্বপূর্ণ যে নাতাঞ্জ পরমাণু স্থাপনা রয়েছে তাতে নতুন করে প্রতিরক্ষার দেয়াল তৈরি করেছে তারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই জয়ের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এবং অন্যান্য সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। এবং চীনের বিখ্যাত যে মিটার গেজ রাডার সিস্টেম রয়েছে যা খুবই নিখুঁতভাবে ছোট ছোট টার্গেটকেও শনাক্ত করতে পারে, সেই রাডার সিস্টেমের অধীনে নাতাঞ্জে পরমাণু কেন্দ্র সম্পূর্ণভাবে চীনের কমান্ডে আনা হয়েছে এবং চীনের টেকনিশিয়ানরা এই পরমাণু স্থাপনা রক্ষা করার জন্য স্ট্র্যাটেজিকভাবে কী ধরনের হামলা প্রয়োজন তার প্রস্তুতি নিচ্ছেন। দেখুন, যেমনটা জানা যাচ্ছে, যদিও এই বিষয়ে পরিষ্কার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, যখনই বাংকার বাস্টার বোমা আকাশ থেকে নিক্ষেপ করা হবে তখন সেই বাংকার বাস্টার বোমাকে কি করে আকাশে ভূপাতিত করা যাবে এই ধরনের টেকনোলজি কিন্তু চীন ইরানকে দিয়েছে। চীনের B-2 বম্বারকে শনাক্ত করা অনেকটাই হয়তো কঠিন, কারণ সেগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। তবে এই বাংকার বাস্টার বোমা সেটা কিন্তু পঞ্চম প্রজন্মের বোমা নয়, এবং আকাশ থেকে নিক্ষেপ করার পর একটা দীর্ঘ সময় এটা মাটিতে গ্রাউন্ডে হিট করার জন্য সময় লাগে। ওই সময়ে রাডার সিস্টেম এবং মিসাইল ফায়ারের মাধ্যমে কি করে বাংকার বাস্টার বোমাকে উড়িয়ে দেওয়া যায় তার প্রভাবলে আনা হয়েছে। নতুন যোগে দেখার বিষয় এই ধরনের কৌশল বাস্তবিক অর্থে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কতটুকু কার্যকর। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ।